বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল উত্তরাঞ্চলের ৩ জেলায় নির্বাচনী সফরে যাচ্ছেন। প্রথমে ঠাকুরগাঁও, এরপর নীলফামারী হয়ে দিনাজপুরে যাবেন তিনি। সেখানে জনসভা শেষে নানা নানি ও খালার কবর জিয়ারত করবেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর নীলফামারীতে জনসভা করে বিএনপির চেয়ারম্যান যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে জড়িয়ে আছে তার মায়ের স্মৃতি। প্রায় ২০ বছর পর তারেক রহমানকে কাছে পাবেন বলে উচ্ছ্বসিত স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীরা। দর্শক, এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলবো তার সঙ্গে। সুলতান, দিনাজপুরে তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে, জনসভার প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানান। নোয়ার, আপনি জানেন যে ২০ বছর পর তারেক রহমান তার নানার দেশে তিনি আসবেন। দুপুর ২টা ৩০ দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে তার নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে মঞ্চ তৈরির কাজটি কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। অর্থাৎ আজকে সারা দিন ধরেই কিন্তু তার মঞ্চ তৈরির যে কাজটি এখানকার নেতাকর্মীরা সহ যে অন্যান্য যে কর্মীরা সেটি কিন্তু তার মঞ্চ তৈরির কাজটি কিন্তু শুরু করেছে। আমরা দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেনের নির্বাচনী এলাকা কিন্তু দিনাজপুর ৬। তারই আমন্ত্রণেই আসলে মূলত তিনি এখানে আসছেন এবং সেখান থেকেই তিনি নির্বাচনের যে দিনাজপুরের ৬টি সংসদীয় আসন রয়েছে সেই আসনের সকল প্রার্থীরা, অর্থাৎ বিএনপির সকল প্রার্থীরা সেই মঞ্চে থাকবেন এবং তাদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দিবেন। এবং এখানে যেহেতু তার মামার বাড়ি দিনাজপুর জেলা শহরেই, এখান থেকে তার মায়ের যে স্মৃতির বিজড়িত সেই স্থানটি সেটি কিন্তু তিনি দেখবেন এবং এখানকার মানুষকে তিনি ভোট চাবেন এবং এখানকার মানুষকে যে দিনাজপুরের ৬টি সংসদীয় আসনের যারা প্রার্থীরা রয়েছেন তাদেরকে বিজয়ী করার জন্য তিনি এখানকার ভোটারদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু মাঠের অর্থাৎ দিনাজপুরের নেতাকর্মী সহ এখানকার মানুষেরা অনেকটাই উচ্ছ্বাসিত এবং তারা বলছেন যে দিনাজপুরের যে ভাগিনা হিসাবে খ্যাত তারেক রহমান ২০ বছর পর আসার পরের যে তার যে ইচ্ছা, তার যে আগামী দিনে সরকার গঠন যদি করতে পারে তাহলে তার দিনাজপুরে সেই মায়ের জায়গায় আবার ফিরে আসবেন। এমনটাই কিন্তু এখানকার বিএনপি নেতাকর্মীরা দাবি করছেন যে তারেক রহমানের আশাটা অনেকটা এখানকার নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মধ্যে অনেকটা আনন্দিত এবং উচ্ছ্বাসিত প্রকাশ করা হচ্ছে। আনোয়ার। সুলতান, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।